এইচএসসি লাইফে অনেক অনেক শিক্ষার্থী থাকে, যেসব শিক্ষার্থী এই দুটানায় থাকে, ভাই অনলাইনে পড়লে বেশি ভালো হবে নাকি অফলাইনে পড়লে বেশি ভালো হবে। দেখো, যে ভালো করে সে অনলাইনে থাকলেও ভালো করে, যে ভালো করার সে অফলাইনে থাকলেও ভালো করে। দিন শেষে পড়তে হবে তোমাকেও, বাট স্টিল যাদের এরকম একটা কনফিউশন আছে, ভাই আমার জন্য অনলাইনটা বেশি কম্প্যাটেবল হবে নাকি অফলাইনটা বেশি কম্প্যাটেবল হবে, অর্থাৎ আমার জন্য মানানসই কোনটা, এই কোয়েশ্চেনটা জানার চেষ্টা করবো আমরা আজকের ভিডিওতে। সো ফার্স্ট অফ অল দেখো, অনলাইন ভার্সেস অফলাইনের যে এই এক্সপ্লানেশনটা বা পার্থক্য বা ডিফারেন্সিয়েট করাটা, এটা আমি নিরপেক্ষ জায়গা থেকে করার চেষ্টা করছি। আমি অনলাইনে পড়াচ্ছি দেখে আমি অনলাইনে সাফাই গাইবো, বিষয়টা ওরকম না। সো এখানে দেখবা, অনলাইন ভার্সেস অফলাইনের ক্ষেত্রে তোমার ফার্স্ট অফ অল অফলাইনের ক্ষেত্রে সবাই জানে যেখানে ইন্টারাকশনটা বেশি হয়, এবং অনলাইনের ক্ষেত্রে সবাই এটা জানে যেখানে ডিস্ট্রাকশনটা বেশি হয়। অর্থাৎ এটাকে তুমি বলতে পারো ডিস্ট্রাকশন ভার্সেস ইন্টারাকশনের একটা লড়াই। এখন তোমার জন্য বেশি কম্প্যাটেবল কোনটা? ফার্স্ট অফ অল তুমি যদি টাইমের কথা চিন্তা করো, তোমার ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি অনলাইনে অনেক অনেক টাইম সেভ হয়। কারণ তুমি তোমার পছন্দের সব টিচারকে এক ছাদের তলায় পাবা, এইটা সাধারণত হয়ে ওঠে না। সো দেখা যাবে তুমি অনলাইনের যেরকম ভাবে একসাথে কয়েকটা মানে ক্লিক করলেই তুমি এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে সুইচ করতে পারতেছো, বা ধরো এখান থেকে ক্লাস, এখানে ফিজিক্স পড়লা, ওখান থেকে বায়োলজি পড়লা, এখান থেকে কেমিস্ট্রি পড়লা, এরকম করতে পারতেছো। তুমি সেম কাজটা অফলাইনের ক্ষেত্রে পারবা না। অর্থাৎ তোমার এখানে টাইমটা মোটামুটি ভালোই কস্ট যাবে। দেখবা যে একটা ফিজিক্সের টিচারের কাছ থেকে তুমি যদি কেমিস্ট্রি টিচারের কাছে যাও, তখন হয়তো 20 মিনিট টাইম তোমার এখানে স্পেন্ড হইতেছে। এবং তুমি যে ক্লাসে গেলেই টিচার পড়ানো শুরু করবেন, বিষয়টা তো ওরকম না। তুমি গেলা, টিচার হয়তো একটু রেস্ট করবেন, 5-10 মিনিট পরে ক্লাসটা শুরু হবে। এই যে মোটামুটি প্রতিদিন তোমার এখানে আধা ঘন্টা 1 ঘন্টা করে টাইম নষ্ট হচ্ছে, কারণ তুমি ফিজিক্স পড়ে কেমিস্ট্রিতে যাচ্ছ, কেমিস্ট্রি পড়ে ম্যাথ করতে যাচ্ছ। সেভাবে আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা দেখে মোটামুটি অন এভারেজ তোমার জাস্ট ওয়েস্ট অফ টাইম হইতেছে 2 ঘন্টা দিনে। সো এটা কিন্তু তোমাকে ভবিষ্যতে প্রতিদিন 2 ঘন্টা করে পিছাই দিচ্ছে, ঠিক আছে? এবং তোমাকে তোমার জার্নি থেকে 2 ঘন্টা করে পিছাইতে পিছাইতে ভবিষ্যতে দেখবা যখন 365 দিন হয়, তখন 2 ঘন্টার সাথে গুণ দিলে কয়েকশো ঘন্টা হয়ে যায়, 700 ঘন্টার উপরে হয়ে যায়। সো এই কাজটা এখানে একটা তোমাকে বিপদে ফেলাইতে পারে। সেকেন্ড অফ অল, তোমার এখানে টায়ার্ডনেস। দেখো, তুমি অনলাইনে পড়লে জাস্ট বসে বসে শুয়ে শুয়ে ক্লাস করতে পারতেছো, কোনো অসুবিধা হচ্ছে না। পড়ার টেবিলে চাইলে পড়ার টেবিলে বসে পড়তে পারতেছো। কিন্তু অফলাইনে তোমার এখানে হেঁটে যাইতে হইতেছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হইতেছে, 4 তলা 5 তলা 3 তলা 2 তলা উপরে উঠতে হইতেছে। আবার সেম কাজটা ধরো এক টিচারের কাছ থেকে যে আরেক টিচারের ওখানে যাব, এখানে মোটামুটি অনেকটা সময় তোমার টাইম যেরকম ভাবে ওয়েস্ট হচ্ছে, তোমার এনার্জিও কিন্তু বার্ন হচ্ছে। সো দেখা যাবে তুমি দিন শেষে যখন সবকিছু এখানে ওখানে 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 পড়াশোনা শেষ করে বাসায় ফিরবা, তখন নিজে পড়ার মতো যে এনার্জিটা থাকা দরকার, সেই এনার্জিটা তোমার কাছে আর থাকবে না। সো এই ক্ষেত্রেও তোমার অনলাইনটা বেশ ভালো লেভেলের আগে। আবার ধরো তুমি যদি টাকা পয়সার কথা চিন্তা করো, তুমি অফলাইনে এক সাবজেক্ট পড়ার জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন হয়, অনলাইনে সব সাবজেক্ট তুমি এই সেম পরিমাণ টাকার মধ্যে পড়ে ফেলতে পারবা। সো অফলাইনের তুলনায় অনলাইনের কোর্স ফি অনেক 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 কম, অনেক 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 কম। এটা একটা তোমার জন্য ফ্যাসিলিটিস। তারপরে যদি যাব আমরা, এখান থেকে বলতে পারি অফলাইনেও সাধারণত দেখা যায় এক ব্যাচে 100 200 300 400 পোলাপান পড়ে। সো এত বিরাট টিচার মানে স্টুডেন্টের মধ্যে টিচার অ্যাকচুয়ালি তোমার সাথে যে ইন্টারঅ্যাক্ট করবেন, অনেক টিচার আছে যে ঠিকমতো স্টুডেন্টকে চিনেনই না, তার নিজের অফলাইন ব্যাচের স্টুডেন্ট। সো দেখা যাবে অফলাইনেও ইন্টারেকশনটা ওই লেভেলের হয় না যেটা আমরা এক্সপেক্ট করে থাকি। যদি তোমার প্রাইভেট বাসার টিচার হয় তাহলে আলাদা কথা, কিন্তু অফলাইন ব্যাচের কথা যদি বলি, অফলাইন ব্যাচেও কিন্তু ওরকম লেভেলের ইন্টারেকশনটা হয় না। যদি টিচার অনেক বড় অনেক যশস্বী টিচার হয়ে থাকেন, তাহলে ইন্টারেকশনটাও যে আহামরি লেভেলের অফলাইনে হইতেছে, বিষয়টা ওরকম না। এরপরে যাব আমরা অনলাইনের ক্ষেত্রে। দেখো, অনলাইনের মধ্যে আমরা জানি যে ডিস্ট্রাকশনটা অনেক বেশি হয়। এখন এই ডিস্ট্রাকশনটা হইতেছে বিকজ অফ তোমার ফোকাস। তুমি নিজেকে ডিস্ট্রাক্টেড হইতে দিতেছো, দ্যাটস ওয়াই। তুমি যদি চাও যে নিজের ডিস্ট্রাকশনটাকে কমাইতে চাই, এটার কন্ট্রোল কিন্তু তোমার হাতে আছে। এন্ড এটা তোমাকে অবভিয়াসলি মোটিভেটেড থেকে তোমার একটা সংগ্রাম করতে হবে, দাঁতে দাঁত চেপে তারপর লড়াই করতে হবে। সো তুমি যেহেতু একটা লড়াই করতেছো, সাথে যদি আরেকটা লড়াই করতে পারো যে আমি অনলাইনে থাকবো, কিন্তু অনলাইনের কোনো আজে বাজে
ফালতু অযথা সময় নষ্ট করব না, তাহলে তোমার কিন্তু একটা বিরাট সময়ের ডিস্ট্রাকশন থেকে বেঁচে যায়। এখন তার জন্য তুমি কি করতে পারো, যত যত এডটেক প্ল্যাটফর্মের লিস্ট আছে, মানে ধরো এডটেক প্ল্যাটফর্মের নাম আছে, সবগুলো তুমি ফলো দিয়ে রাখবা। আর এডটেকের বাইরে যা কিছু আছে সবকিছু আনফলো দিয়ে রাখবা। যে কাজটা আমি করছিলাম, এবং আমার কাছে মনে হয় আমি যদি অফলাইনে পড়তাম আমি এতটা ভালো করতে পারতাম না, এটা আমি ট্রুলি স্বীকার করি। এন্ড অনলাইনে এডটেকে যারা আছে সবার প্রতি আমি কৃতজ্ঞ, কারণ অনলাইনে আসলে যে পরিমাণ টাইম সেভ হয়, মানি সেভ হয়, সেটা দিয়ে অফলাইনে কোনোভাবেই পোষানো সম্ভব হতো না। এটা একটা বিষয়। তারপরে ধরো রেকর্ড, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে অন্তত মনে হয়। আর একটা হলো সিলেবাস ম্যাচ করা। অফলাইনে একটা ক্লাস করলে তুমি সেটা রেকর্ড পাবা না, কিন্তু অনলাইনে ক্লাস করলে রেকর্ড থাকবে। এখন ধরো আজকে তুমি ভেক্টর পড়তেছো, কিন্তু 1 বছর পরে তোমার কিন্তু সেই ভেক্টর আর মনে থাকবে না ভাই, বিশ্বাস করো। 1 মাস পরে ঠিক মতো মনে থাকবে না ভেক্টর অধ্যায়টা। সো আজকে তুমি যেটা পড়তেছো সেটা 1 বছর পরে, 2 বছর পরে, যখন অ্যাডমিশন যাবা 2.5 বছর পরে, তখন কিন্তু তোমার কাছে এইটা আর মনে থাকবে না। তো তোমাকে রেকর্ডটা দেখতে হবেই। এখন রেকর্ড তো অফলাইনে নাই। তোমাকে এখন যদি অফলাইনে পড়াশোনা করো, একাডেমিক পড়াশোনা, তাহলে 1 বছর পরে, 2 বছর পরে আবার রিভিশন কোর্সে ভর্তি হয়ে আবার সেই ক্লাসগুলো দেখতে হবে। সো এটা তোমার জন্য অনেকখানি প্যারা হওয়ার একটা চান্স আছে, বা অবশ্যই প্যারা হইতে পারে। ওকে, তাহলে তোমার জন্য রেকর্ড একটা ডিস্টার্বিং প্রবলেম, যেটা অফলাইনে নাই কিন্তু অনলাইনে ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকে। নেক্সট অফ অল যদি আমি সিলেবাসের কথায় যাই, দেখো অফলাইনের ক্ষেত্রে সাধারণত এটা কখনোই হয় না যে এক টিচার শুধুমাত্র একটা কলেজকেই টার্গেট করে পড়ান। খুবই কম ক্ষেত্রে হয়, কিন্তু ম্যাক্সিমাম কেসে এটাই দেখা যায়, একটা ব্যাচ সেখানে 3-4টা কলেজের স্টুডেন্ট থাকে। এখন একটা টিচারের পক্ষে কোনোভাবেই সম্ভব না যে একসাথে সবগুলো কলেজের সিলেবাসকে কম্বাইন করে পড়ানো। এটা শুরুর দিকে প্রবলেম হয় না, 2 মাস পর্যন্ত সবার ক্ষেত্রে ঠিক আছে, বাট তৃতীয় মাসে যখন সিলেবাসটা দিয়ে দেয় হাফ ইয়ারলি পরীক্ষার, তখন থেকেই ঝামেলা শুরু হয়। এই কলেজে হচ্ছে এই নিয়ম ফলো করে, ওই কলেজে হচ্ছে এই নিয়ম ফলো করে। কোনো কলেজে ফার্স্ট ইয়ার শুধুমাত্র ফার্স্ট পেপার পড়ায়, কোনো কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই হাফ হাফ করে পড়ায়। সো তোমার ক্ষেত্রে কিন্তু তখন একটা প্যারা খাবা যে তোমার সিলেবাস ম্যাচ করতেছে না। স্পেশালি নামি দামি কলেজগুলোর ক্ষেত্রে একটু কম হয়ে থাকে, কিন্তু হালকা কম নামি বা ধরো বাড়ির পাশের কলেজগুলোর ক্ষেত্রে যারা আছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা খুব বেশি হয় এবং প্রকট হয়। দ্যাটস ওয়াই স্টুডেন্টরা অ্যাডাপ্ট করতে পারে না। এবং এইটা শুধুমাত্র ছোট সংখ্যক মানুষের ক্ষেত্রে প্রবলেম না, একটা বড় সংখ্যক মানুষের ক্ষেত্রে এই সিলেবাস প্রবলেমটা থাকে, যেটা অফলাইনের ক্ষেত্রে দেখা যায় কিন্তু অনলাইনের ক্ষেত্রে দেখা যায় না। তারপরে যদি যাব, এই যে তুমি ডিস্ট্রাকশনের কথা বলছিলাম অনলাইনে, এই ডিস্ট্রাকশন থেকে তুমি অনেক বেশি ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারো, অনেক অনেক ঝামেলায় পড়তে পারো, যেটা অফলাইনে হওয়ার সম্ভাবনা কিছু মাত্রায় কম। কারণ অফলাইনে কোনো কিছু রেকর্ড থাকে না। অনলাইনে ধরো ডিস্ট্রাকশন হইতেছো, অনলাইনে তুমি একটা মেয়েকে দেখছো, ভালো লাগছে, তাকে হয়তো হাই হ্যালো করতে করতে যে তুমি ফেসে গেলা, তারপরে তোমার এক্সপোজ হয়ে গেলা, দেন তোমার কিন্তু আর পড়াশোনায় মন বসে না। 2 বছর খুব অল্প একটু টাইম, যে টাইমের মধ্যে তোমাকে আবার রিকভারি করা অনেক টাফ। সো অনলাইনের ক্ষেত্রে হয়তো অনেক বড় লেভেলে বাস খাওয়াটা পসিবল, কিন্তু অফলাইনের ক্ষেত্রে ওরকম বড় লেভেলের বাস না খাইলেও মোটামুটি লেভেলে অন এভারেজ তোমাকে প্রতিদিনই টাইম ওয়েস্ট করতে হচ্ছে, প্রতিদিনই তোমাকে টায়ার্ডনেসে পড়ার কারণে অনেক অনেক বেশি সময় নষ্ট করতে হচ্ছে। তারপরে কথায় যাব, এই রেকর্ডের কথা বললাম, তারপরে অলসো তুমি যদি অসুস্থ হয়ে যাও কোনোদিন, তখন ধরো তুমি 1 সপ্তাহ ক্লাস করতে পারো নাই অফলাইনে, এটার বিকল্প কি? এটা কিন্তু কোনো বিকল্প থাকবে না। এবং তুমি এই 1 সপ্তাহ ক্লাস মিস করছো মানে ওই একটা চ্যাপ্টার শেষ বা 2টা চ্যাপ্টার শেষ। এখন ওই যে 2টা চ্যাপ্টার তুমি ক্লাস করতে পারো নাই, ওইটা কিন্তু তোমার জন্য শুধু টিচার আবার আলাদা করে পড়াবেন না। অনলাইনে এটা রেকর্ড থাকার কারণে দেখা যাবে অনলাইনের টিচাররা তোমাকে তো ক্লাস নিয়েই নিছেন, ওটার রেকর্ড তুমি পেয়ে গেছো। এখন তুমি জাস্ট রেকর্ড দেখে ফেললেও মোস্ট অফ দ্য টাইম এটার কভার হয়ে যায়। এন্ড অনলাইনে আসলে অনেক স্টুডেন্ট দেখা যায় রেকর্ডও করে। অনলাইনের ক্ষেত্রে একটা অসুবিধা হলো যে তোমার যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে, নেটওয়ার্ক কানেকশন প্রবলেম থাকে, তখন দেখা যায় ক্লাস করতে একটু অসুবিধা খাইতে হয়, একটু প্যারা খাইতে হয়। সো এই ক্ষেত্রে তোমাকে যে অসুবিধাটা, মানে তোমাকে যেটা রিকভারি করতে পারে, সেটা হলো তুমি যদি বাসার মধ্যে ভালো লেভেলের, মানে ভালো একটা স্পিডের, ভালো ব্যান্ডউইথের ওয়াইফাই নিয়ে নাও, তাহলে তোমার জন্য হয়তো অত বেশি একটা প্যারা হবে না। ওয়াইফাই খরচ খুব বেশি না,
আমাদের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ থেকে মাসে 500 টাকা বা 1000 টাকা, 1000 দিলে তো আসলে অনেক স্পিড হয়ে যায়। মোটামুটি যদি 500 টাকা খরচ করো অন এভারেজ, তোমার যথেষ্ট অনেক ইফেক্টিভ একটা সার্ভিস পাওয়া পসিবল। সো নেটওয়ার্কের ইস্যুটা একটু সলভ করে নিতে হবে যদি অনলাইনে ক্লাস করতে পছন্দ করো। এবং আমি পার্সোনালি অনলাইনে ক্লাস করতে পছন্দ করি, কারণ আমি অন্তত টাইম ওয়েস্ট এই জিনিসটা দেখতে পারি না। আমার সামনে অনেক অনেক কিছু হইতে পারে, কিন্তু টাইম ওয়েস্ট হইতেছে এইটা আমি কোনোভাবে মানতে পারি না। সো এটা তোমার দিকে অনলাইনে একটা ভালো সুবিধা যে তোমাকে এখানে টাইম ওয়েস্ট করতে হচ্ছে না, বা টায়ার্ড ফিল হইতেছে। তো এই অসুবিধাগুলো আছে আমাদের অনলাইনে এবং অফলাইনে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কেউ যদি এরকম থাকো যে না, আমি হচ্ছে কোনো সাবজেক্ট অফলাইনে পড়বো, কোনো সাবজেক্ট অনলাইনে পড়বো, সেসব ক্ষেত্রে তুমি একটু বিবেচনা করতে পারো। একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি মিস করে গেছি, যেটা হচ্ছে এক্সাম, যেটা নিয়ে আমার প্যারা খাইতে হইতো না, কারণ আমি যে কলেজে ছিলাম, নটরডেম কলেজে, সেখানে এক্সাম এত বেশি হইতো যে আলাদা করে কোথাও গিয়ে এক্সাম দিতে হবে এরকম চিন্তাই আমার মাথায় আসতো না। তো তুমি চাইলে আলাদা করে এক্সাম দেওয়ার জন্য অফলাইনে দেখতে পারো, বাট স্টিল অনলাইনের এক্সাম আসলে খারাপ না যদি তুমি নিজের সাথে নিজে হনেস্টিটা মেনটেন করতে পারো। দেখো, অফলাইনেও যে এক্সাম দিয়ে খুব মানুষ ফাটায় ফেলে ওরকম না। একদম শেষ মুহূর্তে এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে যে সবাই এইচএসসি মডেল টেস্টটা দেয়। বাট এখন যদি তুমি চাও তাহলে অনলাইনের এক্সামগুলো দিয়ে অন্তত নিজেকে যাচাই করতে পারো। অনলাইনের এক্সামগুলো হচ্ছে নিজেকে যাচাই করার জন্য, আর অফলাইনের এক্সামগুলো হচ্ছে ওভারঅল তোমার কম্পিটিশনের সাথে, ধরো সারা দেশের কেমন মানুষ কেমন রেজাল্ট করতেছে তার সাথে তুমি একটা নিজেকে অভ্যস্ততা করে নেওয়া, যে না আমি হচ্ছে পারতেছি, বা আমি হচ্ছে সবার মধ্যে এততম হয়েছি। এই জিনিসটা চেক করা যায় অফলাইন এক্সামে, অনলাইনে চেক করা যায় না, যেহেতু অনেক স্টুডেন্ট চুরি করে পরীক্ষা দেয়, এআই হেল্প নিয়ে পরীক্ষা দেয়। বাট তুমি যদি নিজের সাথে নিজে অনেস্ট থাকো তাহলে এক্সাম দেওয়াটা তোমার অনলাইনেই পসিবল অনেক ক্ষেত্রে। এবং নিজেকে যদি তুমি নিজে কন্ট্রোল করতে পারো, তোমার জন্য বেস্ট অপশন হতে পারে অনলাইন। তো আমাদের বেশ কিছু অনলাইন প্রোগ্রাম আছে, যেহেতু আমি অনলাইনেই পড়াই, সেগুলোতে তুমি চাইলে অ্যাক্সেস নিতে পারো। তো এই ভিডিওর নিচে একটা কমেন্টে একটা ফর্ম দেওয়া থাকবে, সেই ফর্মটা হচ্ছে প্রি বুকিং ফর্ম, এবং সেখানে তুমি এই কোর্সগুলোর জন্য আগে থেকে প্রি বুক করে রাখতে পারো, যার ফলে তুমি একটা ডিসকাউন্ট পাবা, এবং ডিসকাউন্টগুলো দিয়ে তুমি হচ্ছে ভর্তি হতে পারবা। তো এখানে আছে আমাদের মেন্টরশিপ কোর্স। তুমি যদি চাও যে না ভাই, আমি আগামী এইচএসসি লাইফে অনেক অনেক প্রবলেম ফেস করতে পারি, সেগুলোর জন্য আমি আপনার সাথে সরাসরি কমিউনিকেট করতে চাই, তাহলে তুমি আমাদের মেন্টরশিপ কোর্সে ভর্তি হতে পারো, যেখানে তুমি আমার সাথে কানেক্টেড থাকতে পারবা। ফুল এইচএসসি অ্যাডমিশন বায়োলজি, একদম এইচএসসির ডে 1 থেকে তুমি একদম শেষ পর্যন্ত বায়োলজিটা আমাদের সাথে শেষ করতে পারো 5000 টাকায় পার সাইকেল। তুমি যাও না আমি হচ্ছে একটা সাইকেল চেক করে দেখি কেমন হয়, তাহলে 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারো। এছাড়া আমরা কিছু ফ্রি ক্লাসের আয়োজন করতেছি জুন মাসে। সো সেগুলোতে তোমরা অবশ্যই ক্লাসগুলো করবে, করার মাধ্যমে নিজে যাচাই করবে যে না আমার এই টিচারের সাথে কম্পিটেবল লাগে কিনা। নেক্সট, একাডেমিক টু অ্যাডমিশন, 13,000 টাকা। এটাতে তুমি একদম সবকিছু পাচ্ছ, একদম সব সাবজেক্ট একাডেমিক টু অ্যাডমিশন। তবে একাডেমিকের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বায়োলজিটা তোমাকে পড়াচ্ছি, বাকিগুলোতে এক্সাম থাকবে। আর অ্যাডমিশনের সব সাবজেক্টে তুমি ক্লাস পাবা, সেটা মেডিকেল এবং ভার্সিটি দুইটাই। আর 1 বছরের সিলেবাস শেষ করার জন্য অনেকে উদ্দীপক যে ভাই আপনি তো 1 বছরের সিলেবাস শেষ করছিলেন, কিভাবে শেষ করছিলেন? তো একটা একাডেমিক ব্যাচ থাকবে 2500 টাকার, যেটা দিয়ে তুমি 1 বছরের সিলেবাস শেষ করতে পারবা উইথ এক্সাম এবং রোড ম্যাপ। এর বাইরে একটা কথা আমার হঠাৎ করে মাথায় আসলো, সেই কথাটা আমি এখানে শেষ করব, যে অনলাইনে এক্সামে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করা যায়, মানে অনলাইনের জন্য যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করা যায়। ধরো এখানে আমি একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, যদি আমার কাছে অফলাইনে তুমি পড়তা, আমি হয়তো কোয়েশ্চেনটাকে তুলতাম, তোলার পরে তারপর সেটাকে লিখতাম। আর অফলাইনের ক্ষেত্রে এটাকে তোলার কোনো প্রয়োজন নাই, এটাকে ডিরেক্ট লিখা যায়, তাই না? অনলাইনের ক্ষেত্রে তোমাকে এখানে কোয়েশ্চেনটা দেওয়াই থাকবে, তারপর আমি জাস্ট এখানে সলভ করাবো। সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। মোটামুটি এগুলাই আমাদের জন্য আজকের আলোচনা, অনলাইন এবং অফলাইনের মধ্যে তুলনামূলক। সো আশা করছি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। তোমার ফেভারিট পোর্শন কোনটা? ফেভারিট জোন কি অনলাইন নাকি অফলাইন? জানাতে পারো তোমার কমেন্ট বক্সে।